আমি নিজের মধ্যে ড্রাস্টিক্যাল চেঞ্জেস দেখেছি। ফিমেলরা শুধু ঘরের কাজ করবে, মেলরা বাইরের কাজ করবে, সেটা আমার ঘরে হবে না। নমস্কার সবাইকে, শুভ সকাল। আরও একটি দিনের সূচনা, আরও একটি নতুন আশার সূচনা হয় সকালের মধ্য দিয়ে। রীতিমতো ঘুম থেকে উঠেই ঘুমে ঢুলু ঢুলু চোখে গেলাম ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুরকে নমস্কার করে সারাদিনের জন্য ভালো কিছু প্রার্থনা করে এবার বাসি ভাঙার পালা। ঘর ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে মুছলাম, কারণ মা বলেছে প্রত্যেক দিন সকালে উঠে ঘরের বাসি ভাঙতে হয়, তাতে ঘরে লক্ষ্মী বজায় থাকে। তো সেটা করেই চলে আসলাম রান্নাঘরে গতকালকের বেশ কিছু বাসন জমা ছিল, সেগুলো ধুয়ে ফেললাম ফটাফট করে। তো বাসন ধুতে গিয়ে আমার অনেক কিছুই মনে পড়ছিল। যেমন একটা সময় যখন ঘরে মা কিছু বাসন ধোয়ার কথা বলতেন, আমি বলতাম যা পারবো না। মা বলতেন যখন পরের ঘরে যাবি বা যখন নিজের সংসার হবে তখন তো আর কেউ বলে দেবে না, তখন নিজেরটা নিজেই করতে হবে। সেটা এখন বুঝতে পারি, কেউ বলে দিতে হয় না। নিজের ঘরের যে নোংরা বাসনগুলো রয়েছে সেগুলো নিজে থেকেই পরিষ্কার করছি, কেউ পেছন থেকে তাগিদ দিচ্ছে না যে করতে হবে, সেটা আপনা আপনিই আসে। তারপর ব্রাশ করলাম। সকালবেলায় যে কাজটা আমাদের রুটিন মাফিক হয়, ব্রাশ করতে করতে আবার অনেক কিছু ভাবলাম, কি ভাবলাম নিজেও জানি না। তারপর চলে আসলাম সোজা আয়নার কাছে। এসে আমার চুলগুলো যেগুলো মানে জট পাকিয়ে পুরো দলা বেঁধে রয়েছে সেগুলোর জট ছাড়ালাম, চুলে একটু করে সিরাম লাগালাম। আমি ম্যাট্রিক্সের সিরামটাই প্রেফার করি। তো সিরাম লাগানোর পর দেখলাম চুলগুলো আগে থেকে একটু সফট হয়েছে। তো যাই হোক, চুল বেঁধে এবার চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে। আবার মা এটাও বলেছেন যে বাসি কাপড় পরে রান্নাঘরে অন্য কোনো কাজ করা যাবে না, তো ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম সোজা রান্নাঘরে, গিয়ে বানালাম ছাতুর শরবত। আজকে যেহেতু সকালবেলায় ও ঘুম থেকে উঠেনি, কারণ ও রাতে অনেকটা সময় জেগে কাজ করেছে, তো সকালে স্বাভাবিকভাবেই উঠতে একটু লেট হচ্ছে। তো যাই হোক, আমি সকালে উঠে ওর ভাগের কাজগুলো, যেমন ও আমাকে অনেক কিছুই করতে দেয় না, ও নিজেই করে। বলে যে সমান সমানভাবে দুজনেই যখন সমান সমানভাবে অফিস ওয়ার্ক করি, তাহলে ঘরের কাজ কেন করব না। এবং এটা বানানো কথা না, এটা সত্যি কথা। আমার হাজব্যান্ডের এটাই পারসেপশন, এবং ও বিয়ের আগে থেকেই বলেছে যে ফিমেলরা শুধু ঘরের কাজ করবে, মেলরা বাইরের কাজ করবে, সেটা আমার ঘরে হবে না। আমরা দুজনেই বাইরের কাজ করব, দুজনে মিলেই ঘরের কাজ করব। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে। আমি তো দেখলেনি বাসন কুসন ধুয়ে ঘর, মানে বাসি ঘর যেটা বলি আমরা, বাসি ভেঙে কাপড় চোপড় ছেড়ে এখন শরবত হাতে নিয়ে এসেছি। তারপরও উঠলে চা হবে, চা খাবো, কিছুটা কথা বলবো। আমরা দুজনেই মানে যেটাই করি, আমরা কথা বলতে পছন্দ করি দুজন। মানে চা হাতে নিয়ে একটু গল্প করা, আর আমাদের গল্পটা একটু অন্যরকম হয়। ধরুন আমরা কোথায় কি ইনভেস্ট করব, তারপর আমাদের পলিটিক্যাল কী অবস্থা রয়েছে, ত্রিপুরার পলিটিক্স কী বলছে, হায়দ্রাবাদের পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, এমনকি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো নিয়ে আমরা কথা বলি যে প্রত্যেক দিন কী হচ্ছে, কোথাও ছোটো ছোটো ঘটনা ঘটছে। তো এগুলি নিয়েই আমাদের আলোচনা থাকে। তো এতে আমার একটা প্র্যাকটিসও হয়ে যায়, আর ওর খুব নলেজ এগুলোতে। তো যেহেতু ওর অনেকটা বেশি নলেজ, আমি ওর থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, ওকে অনেক কিছু ইনফরমেশন দিই। তো এইভাবে আমাদের জীবনটা চলে যায়। এই চলে আসলাম ব্যালকনিতে সকাল সকাল ফ্রেশ হয়ে। মেডিটেশন করাটা খুব দরকার জানেন। যারা অ্যাংজাইটিতে ভোগে, আমার অ্যাংজাইটির প্রবলেম রয়েছে, অ্যাংজাইটি নিউরোসিস প্রবলেমটার নাম। এছাড়াও বেশ কিছু প্রবলেম, যেমন স্পাইনের প্রবলেম রয়েছে, আমাকে এগুলো করতে হয়। যোগা, মেডিটেশনটা স্পেশালি অ্যাংজাইটির জন্য, নিজের মনকে শান্ত রাখে। আমি নিজের মধ্যে লাস্ট 3 to 4 মান্থে অনেক চেঞ্জেস আমি লক্ষ্য করেছি। এই যে আমি সব কিছু ব্যালেন্স করতে পারছি, ভিডিও করতে পারছি, কারণ আগে আমার কাজ ছিল যে আমি টক শোজ করতাম, মানুষের সাথে ইন্টারেক্ট করতাম। তো এখন যেহেতু আমার ডেস্ক ওয়ার্ক, তো ওইটা কম হয়।
তো ডক্টর বললেন যে ওটা করো, কোনো না কোনোভাবে করো। ইভেন ডক্টর আর আমার হাজব্যান্ডে আমাকে সাজেস্ট করলেন যে ইউটিউব আছে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্ল্যাটফর্ম আছে, ব্লগিং করো, মানুষের সাথে কথা বলো, নিজের ভাবটা এক্সপ্রেস করো, দেখবে অনেকটা রিলিফ পাবে। এবং ঠিক, কথাটা ঠিকই বলেছেন। তো আমি মেডিটেশনটা প্রেফার করব সবার জন্য, মনটাকে শান্ত রাখে। আর যোগা দেখুন, সব যোগা সবার জন্য নয়। আমাদের জন্য মানে আমার মতো যাদের স্পাইনে প্রবলেম রয়েছে বা ব্যাক পেন রয়েছে, লোয়ার ব্যাক পেন রয়েছে, তাদের জন্য আলাদা। যারা ডিপ্রেশনে রয়েছেন তাদের জন্য আলাদা, যারা স্কিজোফ্রেনিয়ায় ভুগছে তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট, বিভিন্নভাবে মানে ওসিডি তাদের জন্য আলাদা যোগা। তো এগুলো একটু দেখে নেবেন। আমি যদি নিমহান্স হসপিটালে না যেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে যোগারও এতগুলো মানে ভাগ আছে। যারা করেন আপনারা তো জানেন। তো সব যোগা সবার জন্য নয়, আমার আলাদা যোগা। তো আমিও যোগা করি প্রত্যেক দিন, টাইম মেনটেন করে প্রাণায়াম করি, কপালভাতি করি, সূর্য অনুলোম বিলোম করি, অনুলোম বিলোম নয়, শুধুমাত্র সূর্য অনুলোম বিলোম করি, ভস্ত্রিকা করি, নারী শোধন করি, এগুলো আমি করি। তো সব মিলিয়ে বলা যায় যে আমি লাস্ট 1 মান্থে যখন থেকে যোগা শুরু করেছি, আমি নিজের মধ্যে ড্রাস্টিক্যাল চেঞ্জেস দেখেছি। মানে আমি বোঝাতে পারবো না আমি কতটা চেঞ্জেস দেখেছি নিজের মধ্যে। আমি আমার লাইফের বেস্ট মুমেন্টসগুলো আমি রিকল করতে পারছি। আমার ব্যাক পেনের ওপর আমার কন্ট্রোল চলে এসছে, আমার মাইন্ডের ওপর আমার কন্ট্রোল চলে এসছে, আমার মানে পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আপনারাও যোগা করবেন, এভাবে ভালো লাগে করতে, করে দেখবেন মনটা শান্ত হয়ে যাবে।